দুর্বল হয়ে পড়েছে আমেরিকা, সেই সাথে উত্থান ঘটছে নতুন শক্তির। আর এই নতুন শক্তির উত্থানের মধ্য দিয়ে বিশ্বজুড়ে শুরু হবে বিরাট এক পরিবর্তন। একের পর এক হাইব্রিড যুদ্ধ চালিয়েও আমেরিকা ব্যর্থ হচ্ছে বিরোধী শক্তিকে দমন করতে। আর এই ব্যর্থতায় প্রমাণ করে দিন দিন কতটা দুর্বল হয়ে পড়ছে আমেরিকার আধিপত্য। সময়ের সাথে কমছে মার্কিন দাপট, সেই সাথে নিম্নমুখী হচ্ছে আমেরিকার কর্তৃত্বের সূচকগুলো। একসময় যে আমেরিকা গোটা বিশ্বের ওপর ছড়ি ঘোরাতো, তারা এখন নিজেদের অর্থনীতিকে দুর্বল বলে ঘোষণা দিয়েছে। একই পরিণতি ইউরোপেরও, তারা এগিয়ে যাচ্ছে পতনের দিকে। আফ্রিকার জনগণই ফ্রান্সের পুতুল সরকারকে উৎখাত করেছে। এই সবগুলো ঘটনায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কিভাবে আমেরিকা ও তার মিত্র শক্তিগুলো ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। সাম্প্রতিক বছরে সিস্তান, বেলুচিস্তান আর দক্ষিণ খোরাসান প্রদেশ থেকে ছুটে আসা হাজার হাজার মানুষের সামনে এমনটাই দাবি করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। আমেরিকান শক্তির দুর্বলতার সাথে অনুষ্ঠিত এই সমাবেশে নতুন শক্তির কথাও জানান খামেনি। তবে নয়া শক্তির উত্থান নিয়ে খামেনি স্পষ্ট ধারণা না দিলেও ধারণা করা হচ্ছে ব্রিক্স এই নতুন শক্তি বলে দাবি করছেন ইরানের সর্বোচ্চ নেতা। কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে ব্রিক্সের উদ্দেশ্য হল আমেরিকার নেতৃত্বাধীন G7 এর সমকক্ষ একটি আন্তর্জাতিক গোষ্ঠী তৈরি করা, যার রশি থাকবে চীনের হাতে। আরো সহজভাবে বললে, পুরনো ব্লক রাজনীতির ধাঁচে আমেরিকার বিরুদ্ধে একটি শক্তিশালী অক্ষ তৈরি করা। আমেরিকা সহ পশ্চিমী দুনিয়া মোকাবিলার জন্য সেই উদ্যোগ সমর্থন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনও। এদিকে ইরানকে বাগে আনতে ট্রাম্প যতই সাফল্যের কথা বলুক না কেন, তিনি আসলে কিছুই অর্জন করতে পারেননি। ক্ষমতায় আসার পর থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ইসলামী সরকার ব্যবস্থাকে দুর্বল করার জন্য বহু রকমের চেষ্টা করেছেন। তিনি পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধে লিপ্ত হয়েছেন। এছাড়া ট্রাম্প সামরিক দিক দিয়েও ইরানকে চাপে রাখার জন্য বিগত বছরে এই অঞ্চলের দেশগুলোকে নিয়ে যৌথ নৌবাহিনী গঠনের চেষ্টা করেছেন। কিন্তু মার্কিন হুমকির মোকাবিলায় ইরান শক্ত অবস্থান নিয়েছে এবং অঞ্চলে নিজের অবস্থান শক্তিশালী করেছে। এমনকি মার্কিন নিষেধাজ্ঞা মোকাবিলায় ইউরোপও তাদের প্রতিশ্রুতি পালন না করায় প্রতিশোধ হিসেবে ইরানও 5 দফায় পরমাণু সমঝোতা থেকে সরে এসেছে এবং ফের শান্তিপূর্ণ পরমাণু কার্যক্রম শুরু করেছে। ইরান সহ নতুন 6টি দেশ ব্রিক্সের সদস্য হওয়ার পরই মূলত যে বিষয়টি আলোচনায় গতি পেয়েছে, সেটি হচ্ছে এত দেশ কেন ব্রিক্সের সদস্য হতে চায়। মূলত বিশ্ব অর্থনীতির মঞ্চে একটি বিকল্প ফোরাম চায় উন্নয়নশীল দেশগুলো। আরো পরিষ্কার করে বলতে হয়, পশ্চিমা নেতৃত্বাধীন অর্থনৈতিক জোটগুলোর বাইরে একটি পক্ষপাতহীন অর্থনৈতিক মঞ্চ চায় দেশগুলো। অন্যদিকে নিষেধাজ্ঞার ঝুঁকি এড়ানোর বাইরেও ব্রিক্সের প্রতি আগ্রহী হয়ে ওঠার আরো একটি বড় কারণ হচ্ছে সহজে ঋণ বা অনুদান পাওয়ার সম্ভাবনা। ব্রিক্সের সাথে সম্পৃক্ত রয়েছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এই ব্যাংক ঋণ দেওয়ার ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর চাহিদাকে অগ্রাধিকার দেয়। এনডিবি প্রথম 8 বছরে বিভিন্ন দেশকে প্রায় 100টি প্রকল্পে $3,400 কোটি ঋণ দিয়েছে। ব্রিক্সের সদস্য হওয়ার কারণে বিশ্বের বড় বড় বাজারের সাথে বাণিজ্যিক সম্পর্ক তৈরির সুযোগ সৃষ্টি হবে। সুযোগটিও হাতছাড়া করতে চায় না উদীয়মান রাষ্ট্রগুলো। চীন ও ভারতের মতো বৃহত্তর অর্থনৈতিক বাজারে রপ্তানির সুযোগ পাওয়া যাবে। এর বাইরে মুসলিম বিশ্বের দেশগুলোর মাঝে ঐক্য বাড়তে শুরু করেছে, যার অন্যতম প্রমাণ ঝুঁকি মাথায় নিয়েও ইরানের পাশে পাকিস্তানের দাঁড়ানো। এমনকি ফিলিস্তিন ইস্যুতে বিশ্বের প্রায় প্রতিটি মুসলিম দেশই এক কাতারে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে, যে তালিকায় রয়েছে বাংলাদেশের নামও।